সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা নতুন ভিডিও। আপনারা ভাবছেন এই ক্যাবিনেটে দীপঙ্কর তো আগে অনেক সেট বানিয়েছে। আরে ক্যাবিনেট মানে কি? আমাদের জামা। আমি যে জামাটা পরলাম আর আপনি যে জামাটা পরলেন, আপনি আমি হয়ে গেলাম না, আমি আপনি হয়ে গেলেন না। অর্থাৎ একই জামা কোম্পানি অনেক প্রোডাকশন করবে, কিন্তু ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন জামা। মানে একই জামা ভিন্ন ভিন্ন লোক, তার মানে ওই একই লোক একই জামা পরলে সব লোক একই হয়ে গেল না। যাক গিয়ে আমার মূল উদ্দেশ্য, এই একই ক্যাবিনেটে বহু রকম অ্যাম্পলিফায়ার বানানো যেতে পারে। আমার যেরকম অর্ডার আসে সেরকম দেখায়। কথা না বাড়িয়ে মূল ব্যাপারে আসছি। ব্যাপারটা হচ্ছে, এক আমার কাস্টমার বন্ধু কি করেছে, তার খুব ইচ্ছে ছিল যে বাজার থেকে, ভদ্রলোক খুব দূরেই থাকেন, যাক গিয়ে তিনিও টুকটাক জানেন। এই কিটটি তিনি আমাকে কিনে পাঠিয়েছেন। কিনে বললেন যে, দীপঙ্করবাবু আপনি এটা দিয়ে আমাকে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে দিন। আপনার সেই ভালো ডিকোডার দিয়ে, যাতে এইচডিএমআই থাকবে, মানে এইচডিএমআই এআরসি থাকবে, অপটিক্যাল থাকবে, কোএক্সেল থাকবে, নর্মাল অক্সিলারি থাকবে, এফএম থাকবে, ব্লুটুথ থাকবে, পেন ড্রাইভ থাকবে, সমস্ত কিছু দিয়ে কিন্তু কিটটি উনি কিনে পাঠিয়েছেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিনে পাঠান, কেমন হয় দেখি। আচ্ছা, কিটটাকে দেখাচ্ছি আমি। চাইনিজ রেডিমেড কিট। আমি অফ করে নিচ্ছি বন্ধুরা, একটু সব খোলা আছে, জাস্ট সমস্ত কানেকশন করা আছে কিন্তু টোটাল খোলা। প্রথমে আগে কিট না দেখি, আমি যে ব্যবহার করছি এখানে হচ্ছে 5 ভোল্ট, এবং 5 ভোল্ট, আরে সরি 12 ভোল্ট, 6.5 অ্যাম্পিয়ার। আমি 6 অ্যাম্পিয়ার ধরলাম। 12 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার এসএমপিএসটা। এসএমপিএস দিয়ে করছি কারণ এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। সে ট্রান্সফর্মারতেও চলে, ওনাকে বলবে যে না ট্রান্সফর্মারতে চলে না। বহু আচ্ছা আচ্ছা কোম্পানির হারমন কার্ডন, বোসেরও আমি দেখেছি আপনার ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ট্রান্সফর্মার দিয়ে চালাচ্ছে। খুব হাই ওয়াটেজের হয়ে গেলে তখন এসএমপিএস না করাই ভালো। যদি ক্লাস ডি ধরুন 400+400 হলো, তাহলে ট্রান্সফর্মার দেওয়াই ভালো আমার মতে। এবার আপনাদের যা যা পার্সোনাল মতে আপনারা সেটা করতেই পারেন। তো এই এসএমপিএস আমি এখান থেকে প্রায় 13 ভোল্ট বেরোচ্ছে। আর এখানে একটা ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার ইউজ করেছি। এটার সঙ্গে এর আগে আমার বহু ভিডিও আছে এবং আমি জানি আপনারা এর সঙ্গে পরিচিতি। এখান থেকে আমি প্রায় ওই 5.5 ভোল্ট নিচ্ছি ডিকোডার কার্ডের জন্য, আর টোটাল ওই 13 ভোল্টটা এই অ্যাম্পলিফায়ার নিচ্ছি। অ্যাম্পলিফায়ারটা ওরা ডিমান্ড করছে চায় না। অ্যাম্পলিফায়ারটার মডেল হচ্ছে, দেখুন বন্ধুরা, HW715। ঠিক আছে বন্ধুরা? তো এরা বলছে যে এটা আপনার 8 ভোল্ট থেকে 24 ভোল্ট অবধি চলবে, এবং 12-13 ভোল্টে যদি দেন আপনি, আমার মতে 24 ভোল্ট কখনোই দেবেন না, কারণ হিট সিঙ্কের এই অবস্থা দেখুন, এই বহু আইসি হিট হবে এবং উড়বেই উড়বে, একদম আইসি বার্ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার 15-16 ভোল্টের ভেতরেই থাকবেন। এই মুহূর্তে আমি 13 ভোল্ট একে দিয়েছি। তো কোম্পানি ডিমান্ড করছে এটা 80+80 ওয়াট পার চ্যানেল উইথ বেস টিভি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপ অ্যাম্প আইসি ইউজ করা হয়েছে, NE5532। তো সেক্ষেত্রে এরা ডিমান্ড করছে 80+80। হাসি লাগছে, জীবনেও কখনোই এটা 80+80 দিতে পারবে না। মানে আমি ইউটিউবেও অনেক চ্যানেল দেখলাম, অনেক ইউটিউবার টেকনিশিয়ান বন্ধুরা বলছে যে এটা হচ্ছে 80+80। ভুল, ভুল, একদম সম্পূর্ণ ভুল। তো সেক্ষেত্রে আমি বলছি, মানে আমি এর অডিও শুনেছি ভালো করে, তারপরেই আপনাদের কাছে আমি সব ভালো করে জেনে নিজে প্র্যাকটিক্যাল করে আর&ডি করে তারপরেই কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসি। অনেক খেটে অনেক কষ্ট করে পুরোটাই জেনে তারপর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি। তা সেক্ষেত্রে আমি সেই ইউটিউবার টেকনিশিয়ানদের বলবো যে আপনারা ভুল তথ্য দেবেন না। এটা 80+80 না, 50+50 না, আমার মতে 20+20ও না।
আমি এখানে এখন 12 ভোল্ট কি 12 ভোল্ট দিচ্ছি, ধরুন 12 ভোল্ট দিলে ওদের অনুযায়ী 80 ভোল্ট, 80 + 80 ওয়াট। সেক্ষেত্রে আমার 40 + 40 ওয়াট দিক, একদম ভুল কথা। 20 + 20 ওয়াটও না, মানে খুব বেশি হলে খুব ভালো মতো 10 + 10 ওয়াট হবে। 10 + 10, খুব বেশি হলে 10 + 10 ওয়াট আরএমএস হবে পার চ্যানেল। তো যাক গিয়ে আমি অনুরোধ করছি যে ভদ্রলোক, যে বন্ধুটি আমার এই কিটটি পাঠিয়েছেন এর সম্পর্কে আগে রিভিউটা দেখে নিন। এবার আপনার অ্যাম্পলিফায়ার বানিয়ে দেওয়ার পর আপনি বলবেন যে না দাদা আপনি আমাকে আগে বলেন কেন, তাহলে অ্যাম্পলিফায়ারটা তো খুব একটা ভালো সাউন্ড খুব যে খারাপ হচ্ছে তা না, কিন্তু মোটেও আউটপুট অত না। আর সবচেয়ে বড় কথা, বেস টিভির একেবারে ঠিক মতো কাজ করছে না। বেস যেভাবে ওঠার কথা, যে ফ্রিকোয়েন্সিতে ওঠার কথা, বা ট্রিবিল যে ফ্রিকোয়েন্সিতে ওঠার কথা, সে তো উঠছেই না। বাদ দিন। আর এই ডিকোডার কার্ড তো আপনারা দেখেছেন, অত্যন্ত ভালো ডিকোডার কার্ড। এই ক্যাবিনেট দিয়ে আমি ট্রানজিস্টার দিয়েও বানিয়েছি, এসটিকে দিয়েও বানিয়েছি, অনেক অ্যাম্পলিফায়ার বানিয়েছি এই ক্যাবিনেটে। এই ডিকোডার আর এই ক্যাবিনেটে অনেক অ্যাম্পলিফায়ার বানিয়েছি, সেগুলোর কিন্তু কোনো কমপ্লেন নেই এবং দুর্দান্ত বাজছে। এসটিকে 4141 দিয়ে বানিয়েছি, 5200 1943 দিয়েও বানিয়েছি, আর অন্য ট্রানজিস্টার দিয়ে বানিয়েছি, 1943 দিয়েও বানিয়েছি, অনেক কিছু ট্রানজিস্টার দিয়ে করা হয়েছে, অনেক আইসি দিয়েও বানানো হয়েছে। এমনকি টিডিএ 7265 দিয়ে বানিয়েছি, বা 69 টিডিএ 7297 দিয়েও বানিয়েছি, তারও পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। আচ্ছা, একটু আগে আমি এরপরে আপনার কন্টিনিউ দেখুন, এরপরে আমি একটা দেখাচ্ছি, এর সঙ্গে আর একটা কম্পেয়ার করবো, সেটাকে অন করছি। আপনারা বলুন, আউটপুট যদিও এখানে দেখা সম্ভব না, মানে বোঝা সম্ভব না, তার আগে আপনাদের ভোল্টেজ গুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা ভাববেন যে হয়তো 2 ঘন্টা কম ভোল্টেজে চালিয়ে দেখুন, মেন যে ইনপুট ভোল্টেজটা অ্যাম্পলিফায়ারের, আমি দেখুন 13 14, 14ই ধরলাম আমি। আচ্ছা, এখানে 14 ঢুকছে এই ডিসি ডিসি কনভার্টারে। আউটপুট কত হচ্ছে দেখুন, এই ডিকোডার বোর্ডে, এই ডিকোডার বোর্ডে দেওয়ার জন্য, আর এই সামনে ডিসপ্লে বোর্ডে দেওয়ার জন্য। 6 মানে ওই আপনার, আচ্ছা 6ই ধরলাম, 5 পয়েন্ট সামথিং আছে আর। তো এক্ষেত্রে তাহলে আমরা এটা 13 ভোল্টে চালাচ্ছি বা 12 ভোল্টে চালাচ্ছি, আর ডিকোডার 5 ভোল্টে চলে গেল, এই ডিসপ্লে আর ডিকোডার। তো সেক্ষেত্রে আমি সর্বোচ্চ, এইটা হচ্ছে ভলিউম, আর এইটা হচ্ছে টিবিল করেছে, আর এটা হচ্ছে বেস। আমি একটা এফএম চ্যানেলে আছি। ভলিউম মেন আমি ডিকোডার থেকেও কমিয়ে রেখেছি, বাড়াচ্ছি দেখুন। বেঁধে গেছে সন্ধ্যায় 7টা সাইরেন, সারাদিনের রুটিন থেকে মুক্তি পাওয়ার সাইরেন। কালার বাংলা সিনেমা দেখুন সন্ধ্যায়। কমিয়ে দিচ্ছি ভলিউমটা। তো আমার মতে এর থেকে তো ভালো 2030 টিডিএ 2030 বা 2050, এর থেকে আমার মতে আর কি ভালো। দেখে বেসটা এখান থেকে বুঝতে পারবে না, বেসটা একদমই খুব একটা, আমি অসিলোস্কোপ দিয়ে মেপেছিলাম, ফ্রিকোয়েন্সি রেসপন্স খুব ভালো না, একদম খারাপ বলবো না, আর টিবিলটা একেবারেই ভালো না। তো এই ক্ষেত্রে আপনারা এই ধরনের অ্যাম্পলিফায়ার বানাতে গেলে আমার মতে এই ধরনের কিট, অর্থাৎ এই যে কি HW715 ব্যবহার না করাই ভালো। এরা যা ডিমান্ড করছে চায়নাওয়ালা, একদম ভুল। তার থেকে চায়নার এই বোর্ডটা, যেটা হচ্ছে কিনা গোল্ড A543, এইটা দুটো ভার্সানে আছে, আর একটা ব্লুটুথ দিয়ে আছে, এটা ব্লুটুথ ছাড়া আছে। এটা আমি এর আগে অনেকগুলো ইউজ করেছি। তো এটা আমারই কেনা বোর্ড, এটা এই বোর্ডটা আমার কেনা না, যেটা 715, ওটা আমার কেনা না। তো সেক্ষেত্রে এই বোর্ডের রেজাল্ট কিন্তু খুবই ভালো, দুর্দান্ত। মানে যারা হোম অ্যাম্পলিফায়ারে কম দামে বানাতে চান তাদের পক্ষে সুইটেবল। এইরকম একটা ক্যাবিনেট হলো,
আর এইরকম ডুয়েল চ্যানেলের অ্যাম্পলিফায়ার হলো। আর একটা আপনারা এরই একটা ডুয়েল চ্যানেলের না নিয়ে আপনারা মোনো নিলেন, মোনো নিয়ে সেটাকে কি করলেন, সাবওয়ুফারে দিয়ে দিলেন। আর পাওয়ার সাপ্লাই এরকম 5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই নেবেন। 24 ভোল্ট একদমই কখনোই দেবেন না, খতরনাক ব্যাপার, আমি বারবার বলছি। অনেক ইউটিউবার আপনাদের দেখাবে এই ল্যাপটপের পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম, এই 24 ভোল্ট দিয়ে দিলাম, দুর্দান্ত বাজছে, কান ফাটিয়ে দিচ্ছে, পাড়া ফাটিয়ে দিচ্ছে। ওইসব উল্টো পাল্টা ভিডিও আমি কখনোই আপনাদেরকে ভুল শেখাতে চাই না। তা এই কিটটা ঠিক আছে মোটামুটি, যারা কম বাজেটে কম পয়সায়, কিন্তু খারাপ হলে আপনাকে কিট ফেলতে হবে, নতুন কিটই লাগাতে হবে, খারাপ যদি হয়ে যায়। সে এই কিটটাও যায়, এই কিটটাও যায়, কিন্তু এর পারফরমেন্স অনেক ভালো। এরাও এই ডিমান্ড করছে এই চিপটা, এতেও নাকি আপনার সেই D3116 সিক্স আছে আর কি, 3116D2 এতে নাকি আছে, এটা ডিমান্ড করছে। আমি এখনো খুলিনি, হিটসিংটা পেস্ট করা আছে এখানে, যেমন স্ক্রু দিয়ে লাগানো আছে, এটা খুলে দেখে নিয়েছি আমি, একদম অরিজিনাল আপনার সেই 3116D2 আছে। কিন্তু এটা আমি খুলে দেখিনি, আমার সন্দেহ হচ্ছে কি আইসি আছে, তো দেখে একবার খুলে দেখলে হতো, জাগিয়ে দেখবো। কারণ যা এই কিটটা তো আমার না, হুটহাট খুলতে পারবো না, আমি ভেবেছি যে আগে টেস্ট করি। এবার ভদ্রলোককে আমি বলবো যে এরকম কিটটা আমার ওই উপরে হিটসিংটা পেস্ট করা আছে, আমার খুলতে ইচ্ছা হচ্ছে, খুলি। উনি যদি হ্যাঁ বলেন খুলবো, নাহলে আমার কিট হলে তো আমি কখন খুলে দেখে নিয়ে তারপর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতাম। এটা যেহেতু আমার কিট, এর সম্পর্কে তো বললামই। এই দুটো প্রিসেট, দুটো চ্যানেলের জন্য দুটো প্রিসেট। আর এখানেও হচ্ছে বাফারিং করার জন্য একটা TL সিরিজের আইসি লাগানো আছে, খুব ভালো। তা এইটা নিয়ে একদিন আপনাদের এই ক্যাবিনেট দিয়ে, এই পাওয়ার সাপ্লাই দিয়ে, এইটা একদিন নিয়ে আর একটা দিন একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে করে দেবো, যারা আপনারা চান। তো আমার মতে এই কিট বাজারে ভর্তি হয়ে গেছে, না কেনাই ভালো। তার থেকে বরং বাজার থেকে 20 TDA 20 30 2050 দুটো আইসি আলা কিট কিনে নিলে এতে লাগালে যথেষ্ট ভালো চলবে। যদিও এটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, ওটা কিন্তু ডবল পাওয়ার সাপ্লাই। ডবল পাওয়ার সাপ্লাই হলেই আমার মতে ভালো। তবে এই কিটটা, যেই কিটটা আপনাদেরকে দেখালাম, সেই কিটটা মোটেও খারাপ না। এইটা ওই বারবার বলছি, ব্লুটুথ আলাটা নেবেন না, এই ভার্সানটাই নেবেন। আর একটা মোনো নেবেন, মোনো নিয়ে তাহলে আপনার 2.1 সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো আর কিছু কথা বলি, আপনারা আমাকে একটু মানে আপনারা যে ভিডিও দেখছেন এবং আমার খুব ভালো লাগছে, সবাই সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইব আরো বেশি করে করুন, তাতে আমার এনার্জি আরো বাড়বে। আর প্রত্যেকেরই কমেন্টসে বা প্রত্যেকেরই যারা আপনারা কমেন্টস করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমামই দেই। হোয়াটসঅ্যাপও করছেন, তারও উত্তর দেওয়ার চেষ্টা করি। খুব বিজি থাকলে হয়তো পরে আমি দেই উত্তরটা, আনসারটা পরে। এমনকি আমাকে এরকম হচ্ছে যে ছবি এঁকে সার্কিট এঁকেও আমাকে দেখা, মানে আমি হেল্প করি এইরকম, স্যার এই সার্কিটটা একটু এঁকে দিন, হোয়াটসঅ্যাপ করলো, স্যার এই জায়গায় প্রবলেমে পড়েছি, এগুলোও কিন্তু করে যাচ্ছি। তা সেই জন্য আপনারা বেশি বেশি করে ভিডিও দেখুন, একটু সাবস্ক্রাইব করুন, তাতে আমার এনার্জি বাড়বে। আর কি বলবো, আবার একটা নতুন, এটা আমার কাছে খুবই ছোট্ট ভিডিও, কিন্তু এটা করা মানে আপনাদের দেখানো উচিত ছিল বলে আমি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। তো এনিওয়ে, আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো মানসিকতা নিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।